একটা প্রশ্ন করি, যদি আজ রাতে আপনার ফোনে আপনার নিজের মেয়ের 3টে মিসড কল আসে আর আপনি কল ব্যাক করলে কেউ ফোন না তোলে, তাহলে আপনি কি করবেন? শান্ত থাকবেন নাকি বুকের ভেতরটা ধীরে ধীরে ফাঁকা হয়ে যাবে? আজকের গল্পটা এই ভয় থেকেই শুরু। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার জানেন, এই পুরো সিনেমাটা বলা হয়েছে একটা ল্যাপটপ স্ক্রিন দিয়ে। গল্পের মূল চরিত্র একজন বাবা, নাম ডেভিড। তার স্ত্রী মারা যাবার পর সে একাই বড় করছে তার মেয়ে মার্গারেটকে। বাইরে থেকে দেখলে সব ঠিকঠাক, কিন্তু ভেতরে ভেতরে বাবা আর মেয়ের মাঝে একটা দূরত্ব তৈরি হয়েছে। ডেভিড ভাবে সে তার মেয়েকে চেনে, কিন্তু সে জানে না মার্গারেটের নিজের একটা আলাদা দুনিয়া আছে। একদিন রাতে ডেভিড দেখে তার ফোনে মার্গারেটের 3টে মিসড কল। সে কল ব্যাক করে, একবার, দুবার, 3বার, কিন্তু ফোন ধরে না কেউ। প্রথমে সে ভাবে হয়তো ঘুমিয়ে পড়েছে, কিন্তু সময় যত যায় ভয় তত বাড়ে। রাত পেরিয়ে যায়, সকাল হয়ে যায়, কিন্তু মার্গারেট বাড়ি ফেরে না। আর এখান থেকেই ডেভিডের জীবনের সব কিছু বদলে যেতে শুরু করে। কারণ এবার সে একটা কাজ করে যেটা সে আগে কখনো করেনি। সে খুলে বসে মেয়ের ল্যাপটপ, আর ল্যাপটপ খুলতেই একটার পর একটা সত্য সামনে আসতে থাকে। কিন্তু সেই সত্যগুলো আসলে কতটা ভয়ঙ্কর সেটা সে তখনও জানে না। কারণ এখানেই গল্পটা শুধু শুরু, কিন্তু আসল খোঁজ এখনও বাকি। ডেভিড ল্যাপটপটা খুলে বসে। প্রথমে সে ভাবে হয়তো এখানে কিছুই নেই, কিন্তু একটা ফোল্ডার খুলতেই তার চোখ আটকে যায়। মেয়ের নাম দিয়ে বানানো অনেকগুলো ফাইল, ছবি, ভিডিও, চ্যাট। ডেভিড এক এক করে সব খুলতে থাকে। ফেসবুক খুলে দেখে মার্গারেটের অনেক বন্ধু, কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো এই বন্ধুদের কেউই তার বাবাকে চেনে না। তাহলে প্রশ্ন আসে, এরা কারা? ডেভিড এবার জিমেইল খোলে, আর এখানে সবচেয়ে বড় ধাক্কাটা লাগে। মেয়ের ইমেলে এমন সব কথা লেখা যেগুলো সে বাবার সামনে কখনো বলেনি। ভয়, চাপ, একাকিত্ব। ডেভিড ধীরে ধীরে বুঝতে পারে মার্গারেট ভেতরে ভেতরে একদম একা হয়ে পড়েছিল, আর সে একজন বাবা হয়েও সেটা বুঝতে পারেনি। এবার সে দেখে অনলাইন চ্যাট। একজন মানুষের সাথে মার্গারেট নিয়মিত কথা বলত, কিন্তু সেই মানুষটার কোনো ছবি নেই, কোনো ঠিকানা নেই, শুধু একটা নাম। ডেভিডের মাথায় একটাই প্রশ্ন ঘুরতে থাকে, এই মানুষটা কে? ঠিক তখনই সে একটা সিদ্ধান্ত নেয়। সে পুলিশে যাবে, কারণ এখন এটা শুধু নিখোঁজের ব্যাপার না, এটা একটা রহস্য। আর সেই রহস্যের শুরুটা হয়েছে একটা ল্যাপটপ স্ক্রিনে। কিন্তু ডেভিড জানে না এই খোঁজ তাকে এমন এক জায়গায় নিয়ে যাবে যেখান থেকে ফিরে আসা সহজ না, কারণ সামনে অপেক্ষা করছে আরও বড় একটা ধাক্কা। পুলিশ কেসে ঢোকে। একজন ডিটেকটিভ দায়িত্ব নেয়। শুরুতে মনে হয় সব ঠিক পথে এগোচ্ছে। ডেভিড একটু আশার আলো দেখতে শুরু করে, কিন্তু সেই আশা খুব বেশি দিন থাকে না। একদিন হঠাৎ একটা খবর আসে, একটা মৃতদেহ পাওয়া গেছে। সবাই চুপ করে যায়। চেহারা মেলানো হয়, কাগজপত্র মেলানো হয়, আর তারপর একটাই কথা বলা হয়, কেস ক্লোজ। মার্গারেট আর নেই। ডেভিড ভেঙে পড়ে। একজন বাবা হিসেবে এর চেয়ে বড় ভয় আর কিছু হতে পারে? কিন্তু ঠিক এখানেই একটা ছোট জিনিস সবকিছু বদলে দেয়। ডেভিড খেয়াল করে একটা সময়ের হিসেব মিলছে না, একটা ছোট গ্যাপ। সবার চোখে সেটা তুচ্ছ মনে হয়, কিন্তু ডেভিডের কাছে ওটাই সব। সে আবার খোঁজ শুরু করে। এইবার সে শুধু ডাটা দেখে না, এইবার সে ভাবতে শুরু করে। আর যত ভাবতে থাকে, একটা ভয়ঙ্কর প্রশ্ন তার মাথায় ঢুকে পড়ে, যদি সবাই ভুল হয়, যদি সত্যটা এখনো লুকিয়ে থাকে। ডেভিড জানে যদি সে এখন থামে তাহলে আর কোনো দিন সত্য বেরোবে না। আর ঠিক তখনই সে এমন একটা তথ্য পায় যেটা পুরো কেসটাকে উল্টে দিতে পারে। কিন্তু সেই তথ্যটা কাকে বিশ্বাস করবে, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। কারণ সামনে অপেক্ষা করছে সবচেয়ে ভয়ঙ্কর সত্য। ডেভিড এবার আর থামে না। সে আবার সব কিছু নতুন করে দেখে, কল লগ, মেসেজ, টাইমলাইন।
একটা একটা করে সব মিলিয়ে দেখে আর তখনই তার চোখে পড়ে যাকে সবাই বিশ্বাস করেছিল সেই মানুষটাই সবচেয়ে বড় মিথ্যে বলেছে। ডেভিড বুঝে যায় মার্গারেট মারা যায়নি, সে এখনও জীবিত, কিন্তু সময় খুব কম। সে দৌড়ায়, পুলিশকে জানায়, আর একদম শেষ মুহূর্তে মার্গারেটকে পাওয়া যায়, ক্লান্ত, ভীত, কিন্তু জীবিত। ডেভিড তাকে জড়িয়ে ধরে। এই মুহূর্তে কোনো ডায়লগ দরকার হয় না, কারণ একজন বাবার জন্য এর চেয়ে বড় ফিরে পাওয়া আর কিচ্ছু নেই। কিন্তু গল্প এখানেই শেষ না। এই সিনেমাটা আমাদের একটা প্রশ্ন রেখে যায়, আমরা কি সত্যি আমাদের কাছের মানুষদের চিনি, নাকি আমরা শুধু তাদের স্ক্রিনটাই দেখি? আজকের দিনে আমাদের পুরো জীবন একটা স্ক্রিনে লেখা থাকে, কিন্তু আমরা সেই স্ক্রিনটার পিছনের মানুষটাকে দেখতে ভুলে যাই। এটাই এই সিনেমার সবচেয়ে ভয়ঙ্কর সত্য। আপনি যদি ডেভিডের জায়গায় থাকতেন, আপনি কি এই সত্যটা সময় মতো ধরতে পারতেন, নাকি দেরি হয়ে যেত? কমেন্টে লিখে জানান। ভিডিও ভালো লাগলে লাইক দিন, সিনেমা সেন্ট্রালকে সাবস্ক্রাইব করুন, কারণ কখনো কখনো সবচেয়ে বড় রহস্যটা লুকিয়ে থাকে একটা স্ক্রিনের ভেতর।